প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষের দ্বিতীয় অধ্যায়ের একটা প্রশ্ন। আমি যদি ভুল না করে থাকি, এটা সম্ভবত 2018 সালে এসেছিল। তো আমার আগের ভিডিওগুলো যারা দেখছেন, এই অ্যান্সারটা বোঝা আপনাদের জন্য তেমন বেশি টাফ হবে না আশা করি। তো চলেন আমরা কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করি। দ্বিপারমাণবিক অণুর তরঙ্গ সংখ্যার সমীকরণ নিউ বার ইকুয়ালস টু 2b j plus 1 CMS ইনভার্স 1 উপপাদন করা, অর্থাৎ আমাদেরকে এই যে সমীকরণটা এটা উপপাদন করতে হবে। ওকে, তাহলে চলেন আমরা দেখি কিভাবে আমরা এটাকে সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি একটি দ্বিপারমাণবিক অণুর আবর্তন শক্তির সমীকরণ, E rotational equals to h square divided by 8 pi square I j plus 1। ঠিক আছে, আমরা তো এটা নিশ্চয়ই আমরা জানি, যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন সেখানে আমরা এটা নিয়ে আলোচনা করছি। ওকে ফাইন, এখানে আবর্তন কোয়ান্টাম সংখ্যা j = 0 1 2 3। আবর্তন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে অণুর শক্তি স্তরগুলোকে আমরা মিন করতেছি। ওকে, এখন জে এবং জে প্লাস 1, জে হচ্ছে নিম্নতর আবর্তনীয় কোয়ান্টাম সংখ্যা আর জে প্লাস হচ্ছে উচ্চতর আবর্তনীয় কোয়ান্টাম সংখ্যা। আমরা এইভাবে করে ওই আগের যে কোশ্চেনগুলো সলভ করছি সেখানে জে প্রাইম আর জে ডাবল প্রাইম এইভাবে দিয়েছিলাম, রাইট? এখানে আমরা যেটা আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে জে এবং জে প্লাস 1। ওকে, জে হচ্ছে নিম্নতর আবর্তনীয় কোয়ান্টাম সংখ্যা, জে প্লাস হচ্ছে উচ্চতর আবর্তনীয় কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, তাই আমরা এখানে এইভাবে সলভ করছি। পরীক্ষা যদি এভাবে দেয় তাহলে আপনারা এইভাবে করে দিবেন। পরীক্ষায় অনেকভাবে ঘুরে বেছাই দিতে পারে, দেখবেন যে অ্যান্সার সেম বাট জাস্ট একটু স্লাইটলি চেঞ্জ করে দিচ্ছে। তো কোয়ান্টাম স্তরের জন্য আবর্তনীয় শক্তি সমীকরণ হবে কি, আর নিম্নতর আবর্তনীয় কোয়ান্টাম স্তরের জন্য হচ্ছে এটা, আর উচ্চতর জন্য হচ্ছে এটা। জাস্ট এখানে কি হচ্ছে মেন সূত্র, এটা হুবহু আমরা লিখে ফেললাম। আর এটার ক্ষেত্রে জে এর স্থলে জে প্লাস 1 লিখছি, জে এর স্থলে জে প্লাস 1 লিখলে জে প্লাস 2 হয় টোটাল, আর এখানে জে এর স্থলে জে প্লাস 1। ওকে, দেখেন যদি অনুটি জেতম স্তর হতে জে প্লাস 1 কোয়ান্টাম স্তর ধাপান্তরিত হয়, তাই না, তবে শক্তির পার্থক্য হবে। তাহলে আমরা যেটা জানি, অণু যা আবর্তন কোয়ান্টাম সংখ্যা, ধরেন এটা হচ্ছে নিম্নতর আবর্তনের কোয়ান্টাম সংখ্যা আর এটা হচ্ছে উচ্চতর আবর্তনের কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, অণু এখান থেকে এখানে জাম দেয়, অর্থাৎ মাইক্রোওয়েভ রেডিয়েশন শোষণ করে, এখান থেকে এখানে জাম দেয়। তো এটাকে আমরা ধরলাম কি নিম্নতর আবর্তনীয় কোয়ান্টাম সংখ্যা, আর এটা হচ্ছে উচ্চতর জে প্লাস 1। ঠিক আছে, জে প্লাস 1। ঠিক আছে, তাহলে নিম্নতর আবর্তনীয় কোয়ান্টাম স্তর থেকে উচ্চতর আবর্তনীয় কোয়ান্টাম স্তরে সে জাম দিচ্ছে। তাহলে আমরা জানি যে কি উচ্চতর আবর্তনীয় কোয়ান্টাম স্তর থেকে নিম্নতর আবর্তনীয় কোয়ান্টাম স্তর এটা বিয়োগ হবে। ঠিক আছে, তাহলে ই জে প্লাস 1 মাইনাস ই জে, এটা আমরা যদি বিয়োগ করি তাহলে দেখেন এটা কমন নিলাম আমরা, এখান থেকে এটা পুরোটাই কমন নিলাম আমরা। একটু শর্টে আমরা করছি, আপনারা ভেঙে করতে পারেন আলাদাভাবে। আমরা এটা ডিরেক্টলি কমন নিয়ে নিলাম, কমন নিয়ে আমাদের থাকতেছে জে প্লাস 1 জে প্লাস 2। ঠিক আছে, জে প্লাস 1 একসাথে আমরা এটা করে ফেললাম আর কি। ওকে, যদি আমি আপনাদেরকে একটু ব্যাকে গিয়ে দেখাই, দেখেন বুঝতে পারছেন, জে প্লাস 1 জে প্লাস 2 আর জে প্লাস 1, জে প্লাস 1 জে প্লাস 2 মাইনাস জে প্লাস 1। ওকে, তো এটা কমন নিলাম, এখানে এইচ স্কোয়ার 8 পাই স্কোয়ার আই। এখন এটাকে ডেল ই জে 2 জে প্লাস 1 এভাবে লেখা আছে, তাই না? তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, এই জিনিসটা যদি আমরা ক্যালকুলেশন করি ডিরেক্টলি আমরা পাচ্ছি কি জে স্কোয়ার প্লাস 3 জে প্লাস 2, আর এখান থেকে এটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি জে স্কোয়ার মাইনাস জে। ওকে, তাহলে ডেল ই কে আমরা লিখতে পারি
ইকুয়াল টু এইচ নিউ, রাইট? ইকুয়াল টু কি এইচ নিউ, আর নিউটা হচ্ছে কি কম্পাঙ্ক, নিউটা হচ্ছে কি কম্পাঙ্ক। যেহেতু আমরা এটাকে আমাদের প্রমাণ করতে হবে কি নিউ বার অর্থাৎ তরঙ্গ সংখ্যা, তো আমরা কম্পাঙ্ককে যদি তরঙ্গ সংখ্যায় রূপান্তর করি তাহলে আমাদের আসবে যে ইকুয়াল টু এইচ নিউ সি, ইকুয়াল টু এইচ নিউ বার সি। তাহলে আমাদের কি আসবে ইকুয়াল টু এইচ নিউ বার সি। ওকে, তাহলে আমাদের সিটাকে যদি আমরা নিচে নিয়ে আসি এবং এসটাকে যদি আমরা নিচে নিয়ে আসি তাহলে কাটাকাটি করলে থাকবে আমাদের এইচ, ঠিক আছে? এই এসটা থাকবে কাটাকাটি করলে, আর নিচে হচ্ছে এই সিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি নিউমেরিক্যাল টু বি জে প্লাস 1 CM ইনভার্স 1। আচ্ছা, আমরা এই পুরাটাকে আমরা লিখলাম কি এটা বি হিসাবে প্রকাশ করলাম। বি হচ্ছে যে আবর্তন ধ্রুবক, বি হচ্ছে কি আবর্তন ধ্রুবক। তো আশা করি এই যে প্রমাণটা আপনারা বুঝতে পারছেন, খুবই সিম্পল একটা জিনিস। যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।